হঠাৎ করে হাইজ্যাক হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের স্পেশাল প্লেন এয়ারফোর্স ওয়ান। এরপর নানা কায়দা কানুন করে সন্ত্রাসীদের মেরে মার্কিন প্রেসিডেন্ট সেই পরিস্থিতি থেকে বেঁচে ফেরেন। এমন গল্পের সিনেমায় এয়ারফোর্স ওয়ান। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সিনেমাটিকেই নিজের প্রিয় বলে উল্লেখ করেছেন। সিনেমাটি তিনি নাকি দেখেছেন ৮ বার। তবে কি? বলছিলাম ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হলিউড ব্লকবাস্টার এয়ারফোর্স ওয়ান মুভির কথা। এই অ্যাকশন মুভিটি দেখেননি এমন সিনেমা প্রেমিক কমই আছে। বলা হয়ে থাকে এয়ারফোর্স ওয়ান হলিউড সিনেমার ইতিহাসে অন্যতম সেরা অ্যাকশন থ্রিলার। এই মুভির কাহিনী বেশ টানটান উত্তেজনার। কিন্তু আপনি জানেন কি এই সিনেমার পর্দার পেছনের কাহিনী? চলুন জেনে নিই এই মুভির এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। আমরা আজ হ্যারিসন ফোর্ড ছাড়া প্রেসিডেন্ট জেমস মার্শাল হিসেবে অন্য কাউকে ভাবতেই পারি না। বলা হয়ে থাকে হ্যারিসন ফোর্ডের অভিনয় বড় পর্দায় মার্কিন প্রেসিডেন্টের অন্যতম সেরা চিত্রায়ন। কিন্তু অবাক করা বিষয় হলো এই রোলটি প্রথমে তার পাওয়ার কথাই ছিল না। স্ক্রিপ্টটি ছিল কেভিন কস্টনারের, কিন্তু ব্যস্ততার কারণে তিনি নিজে না করে হ্যারিসন ফোর্ডকে নেওয়ার জন্য প্রযোজকদের অনুরোধ করেন। ফোর্ড আজও কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেন কস্টনার তাকে একটি নিশ্চিত সফল প্রজেক্ট উপহার দিয়েছিলেন। সিনেমার সাথে হ্যারিসন ফোর্ড সরাসরি হাত বাড়িয়েছিলেন হোয়াইট হাউসের দিকে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের জন্মদিনের পার্টিতে গিয়ে ফোর্ড হলিউড তারকা গ্লেন ক্লোজকে প্রেসিডেন্টের পাশাপাশি বসে থাকতে দেখেন। তখনই হ্যারিসন ফোর্ড ঠিক করে ফেলেন ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন বেনেট চরিত্রে গ্লেন ক্লোজকে নিতে হবে। পরে ক্লোজকে ভাইস প্রেসিডেন্ট চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। মজার বিষয় হলো ১৯৯৭ সাল বা তার আগে কখনোই আমেরিকাতে কোনো নারী ভাইস প্রেসিডেন্ট ছিলেন না। হোয়াইট হাউসের জন্মদিনের সেই প্রোগ্রামে সুযোগ পেয়ে প্রেসিডেন্ট ক্লিন্টনকে তার ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য আসল এয়ারফোর্স ওয়ান বিমানটি পরিদর্শনের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিলেন হ্যারিসন ফোর্ড। ক্লিন্টন খুশি মনেই তার আবদার পূরণ করেছিলেন। সিনেমায় যে বিমানটিকে দেখা যায় সেটা কিন্তু আসল এয়ারফোর্স ওয়ান নয়। আমেরিকান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ থেকে 747 বিমান ভাড়া করা হয়। সেই বিমানটিকে অনেক ডলার খরচ করে এয়ারফোর্স ওয়ানের আদলে সাজানো হয়। কেবল নীল সাদা রং করতেই $3 লক্ষ খরচ হয়। তবে সিনেমায় দেখানো বিমানের অনেক ফিচারই ছিল কাল্পনিক, মানে বাস্তবের এয়ারফোর্স ওয়ানের সঙ্গে কোনো মিল নেই। মজার ব্যাপার হলো শুটিংয়ের বিমানটি দেখতে এতটাই আসলের মতো ছিল যে একবার আকাশে এটি দেখে আমেরিকান এয়ারফোর্স বিভ্রান্ত হয়ে গিয়েছিল। সেবার তো ইন্টারসেপ্ট করার জন্য দুটি FA-18 হর্নেট যুদ্ধ বিমানও পাঠানো হয়েছিল। পরে আসল বিষয় জানতে পেরে ফিরে যায় বিমান বাহিনী। একটা সিনেমা যখন বিখ্যাত হয় তখন তা ঘিরে ভক্তরা বেশ কিছু ফ্যান থিওরি দাঁড় করায়। এয়ারফোর্স ওয়ানের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এ নিয়ে ভক্তদের মাঝে ছড়িয়ে যায় এক অদ্ভুত তত্ত্ব। অনেকে বিশ্বাস করেন এই বিমান ছিনতাই আসলে ছিল প্রেসিডেন্ট মার্শালের একটি সাজানো নাটক। কেন? কারণ তার যে উপদেষ্টারা তার নীতির বিরোধিতা করেছিলেন তারাই সবার আগে সন্ত্রাসীদের হাতে মারা যান। ধারণা করা হয় নিজের জনপ্রিয়তা বাড়িয়ে ফের নির্বাচনে জেতার জন্য এটি ছিল তার একটি ভয়ঙ্কর পরিকল্পনা, যদিও এই তত্ত্বের কোনো শক্ত ভিত্তি ছিল না। তো দর্শক, আপনারা এয়ারফোর্স ওয়ান মুভিটি দেখেছেন কখনো? তারেক রহমানের মতো আপনারও কি পছন্দের নাকি? পছন্দ বা অপছন্দ দুই জানাতে পারেন কমেন্টে। জানাতে পারেন পছন্দ বা অপছন্দের কারণও।